বিক্রি করবে না। মন দিয়ে শোনেন, ৭৭ বছর ধরে এই সম্পদকে ঝেড়ে খাওয়া হচ্ছে। আজকে কেন্দ্রে যে জালিম সরকার আছে, কিছুদিন আগে রেলকে বিক্রি করেছে, কিছুদিন আগে কারেন্টকে বিক্রি করেছে, কিছুদিন আগে LIC কে বিক্রি করেছে। LIC তে 1 লক্ষর উপরে চাকরি গেছে, 1 লক্ষ হিন্দু পরিবারের চাকরি গেছে। বিজেপি বা কেন্দ্রের সরকার শুধু মুসলমানদের দুশ্মন নয়, ও ভারতের দুশ্মন, ও হিন্দুদের দুশ্মন, প্রত্যেকটা ভারতীয় দুশ্মন। এর আগে রেল বিক্রি করে দিয়েছে। হকারদের আজকে কি অবস্থা দেখুন। হকারি করে কারা? বেশিরভাগ তো মুসলিম ভাইয়েরা সেখানে রয়েছে। LIC করে কারা? বেশিরভাগ তো মুসলিম ভাইরা রয়েছে। ট্রেনের জব করে কারা? বেশিরভাগ তো মুসলিম ভাইরা রয়েছে। বিজেপি শুধু আমাদের তা নয়, আজকে কৃষকদের বিরুদ্ধে আইন করতে গেছে। এইভাবে বার আমার ভারতবর্ষটাকে তছনছ করে দিচ্ছে। ভারতবর্ষ একটা গাছ, মনে রাখবেন, ভারতবর্ষ একটা গাছ। এই গাছের অনেক কটা শিকড় আছে। একটা শিকড়ের নাম মুসলিম, একটা শিকড়ের নাম হিন্দু, একটা শিকড়ের নাম আদিবাসী, একটা শিকড়ের নাম খ্রিস্টান, একটা শিকড়ের নাম দলিত, একটা শিকড়ের নাম সাঁওতাল, একটা শিকড়ের নাম মতুয়া। যে কোনো একটা শিকড় যদি কাটে, মূলত ভারতটা দুর্বল হবে, গাছ দুর্বল হবে। এরা দেশকে শেষ করতে চাইছে। কখনো মুসলিম হিন্দু বিভাজন, কখনো কৃষকদের বিরুদ্ধে, কখনো মুসলমানদের বিরুদ্ধে। আজকে কেন্দ্র সরকার ওয়াকফ বিলের নামে একটা বিল তৈরি করতে চাইছে সংশোধনের নামে। সেখানে কি বলছে? আমরা মুসলমানদের ভালো চাই। আর শুধু মুসলমানদের ভালো করবি কেন? দেশের মাথায় বসে আছিস, হিন্দু ভাইরা কি অপরাধ করেছে? দেবত্ব সম্পত্তি সংশোধন করবি না কেন? কি বলে আদিবাসীদের জল জঙ্গলের সম্পত্তি সংশোধন করবি না কেন? সবারটা কর না। মুসলমানদের ঘরে বোকা বানাতে চাইছে। কি চাইছে? ৭৭ বছর ধরে আমাদের সম্পদের টাকা সবাই মিলে লুটে পুটে খেয়েছে। এরা চাইছে পুরো বিল করে ওয়াকফের টোটাল জায়গাকে আমরা নিজেরা আত্মসাৎ করে নেব, আমরা নেব। এখন প্রশ্ন হতে পারে, ৭৭ বছর ধরে সবাই খায়, এর বিল করার শখ গেল কেন? হঠাৎ বিল করতে কেন চাইছে? এর কারণটা একটু মন দিয়ে শোনো। গুজরাটে একটা মসজিদ আছে 1300 বছর বয়স, কেরলে একটা মসজিদ আছে 1400 বছর বয়স। এভাবে যদি 1400 বছর, 1300 বছর, 1200 বছর, 1000 বছরের মসজিদ থাকে, তার মানে ভারতবর্ষে 1000 বছর ধরে মুসলমান আছে, 1300 বছর ধরে মুসলমান আছে, 1400 বছর ধরে মুসলমান আছে। তার প্রমাণ কি? ওই যে গুজরাটের মসজিদ। তার প্রমাণ কি? ওই যে কেরলের মসজিদ। তার মানে 1300 বছর ধরে আজান হচ্ছে, 1400 বছর ধরে আজান হচ্ছে, 1200 বছর ধরে আজান হচ্ছে। তার মানে নামাজ হচ্ছে, তার মানে কবরস্থান আছে, মাদ্রাসা আছে। এই যে হাজার বছরের কবর প্রমাণ দিচ্ছে আমার বাপ দাদা হাজার বছর ধরে কবর হয়েছে। তার মানে মুসলমান হাজার বছর ধরে আছে। বিজেপির একটা কোন এমপি বলে MLA বলেছিল যে মুসলমানদের কবরস্থানে অনেক জায়গা চলে যাচ্ছে, পুরানো সিস্টেম চালু করো, ওদেরকে কবর দিতে দেওয়া যাবে না। আগামী দিন যদি ওয়াকফ বিল করে নেয়, তোমাকে পুরানো হবে, তোমার দাদাকে পুরানো হবে, তোমার মাকে পুরানো হবে, তোমার নানাকে পুরানো হবে। তুমি যদি মনে করো এই পুরানো সিস্টেম চালু, তাহলে ওয়াকফ বিল করতে দাও, হাতে হাত দিয়ে বসে থাকো। যদি বলো না, তাহলে নিজের পূর্বপুরুষদের সম্পদ তুমি দখল করার জন্য, নিজের অধিকার নিবার জন্য তোমাকে আগিয়ে যেতে হবে। এটা তোমার ইনসানিয়াত, এটা তোমার ইনসাফ, এবং তোমার দেশ তোমাকে রাইট দিয়েছে। এই অধিকার তুমি নিবার জন্য যা খুশি করতে পারো, তোমাকে তোমার দেশ রাইট দিয়েছে। তোমার সংবিধান তোমার পাশে আছে। কেউ প্রধানমন্ত্রী আজকে, কত প্রধানমন্ত্রী মরে গেছে, কাল মরে যাবে, অন্যজন আসবে, আবার কেউ মরবে, আবার কেউ আসবে। কিন্তু দেশ ছিল, দেশ আছে, দেশ থাকবে। সংবিধান ছিল, সংবিধান আছে, সংবিধান থাকবে। সংবিধান আমাদের কাছে আগে, দেশের প্রাইম মিনিস্টার আমাদের কাছে আগে নয়, সংবিধান আমাদের কাছে আগে। রাজ্যের CM আগে নয়, রাজ্যের কোন মন্ত্রী, দেশের কোন মন্ত্রী, দেশের কোন প্রধান, এমন কেউ আমাদের কাছে আগে নয়। আমাদের কাছে আগে হলো সংবিধান। যে সংবিধানের ভেতরে থাকবে সে হলো ভারতীয়, তার জন্য জিন্দাবাদ বলবো। যে সংবিধানের বেখিলাফ করবে, সে যদি আমার মুফতি হয়, আমার মৌলানা হয়, আমার ইমাম হয়, আমার বিশ্বাস হয়, তার বিরুদ্ধে আমরা কথা বলবো। কারণ আমরা মেনে নিয়েছি দেশ আমাদের, দেশ চালাবার জন্য সংবিধান রয়েছে। সংবিধান রাইট দিচ্ছে, ওয়াকফ আমার, আমরা এর পরিচালনা করব। এই ওয়াকফকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে, তারা সংবিধান বিরোধী, তারা সংবিধান বিরোধী। সংবিধানের স্বার্থে এদের বিরুদ্ধে সংগ্রামের দরকার আছে না নাই? হাত তুলে বলে আছে না নাই? হাত তুলে বলে আছে না নাই? হাত তুলে বলে আছে না নাই?
আমার প্রশ্ন আপনাদের কাছে একটা, এই লড়াইটা করবেন তাদের সাথে যারা দীর্ঘ ৭৭ বছর ধরে অকাপ খেয়েছে, তাদের ঘরে সাথে লড়াই করবেন? কথা বলছিল তো, যারা দীর্ঘ ৭৭ বছর ধরে খেয়ে আসছে তাদের ঘরে নিয়ে লড়াই করবেন? আমি তো দেখছি অনেক মুফতি মৌলানা, খারাপ নেবেন না, হয়তো অনেক ভুল বুঝতে পারেন না, আমাদেরকে নতুন করে ফাঁসানো চলছে। অনেক মুফতি মৌলানা দেখবেন সামনে সারিতে দাঁড়িয়ে গেছে, চলো আন্দোলন করতে হবে। তোকে তো দেখতাম ওর সাথে সবার সাথে তুই উঠা বসা করেছিস দীর্ঘ বছর ধরে, তারাও যখন অকাপ খাচ্ছিল ওর মধ্যে তো কোনো কথা নাই ছিল কি? তাহলে আজকে তুই কেন চিল্লাচ্ছিস? অতএব সাবধান হন, সতর্ক হন। আমি শেষ কথা বলছি, আমি 2014-15 থেকে অকাপের পক্ষে আন্দোলন করছি না করিনি, দেখেছেন না? দেখেন আমার বিরুদ্ধে তখন তো অনেকে বিরোধী করেছিল, আজকে কি হলো? আমি যা বলেছি বিগত দিন আজকে ঘটছে না ঘটেনি, এরপরও বলছি আপনাদের স্বার্থে সাথ দেবো। ইসলাম নিয়ে আপনাদের ভাবতে হবে না, ইসলাম আল্লাহ যথেষ্ট, আপনাদের অস্তিত্ব থাকবে না, সাথ দেবো, সময় নেই, সাথ দেবো। আপনারা বুকে হাত দিয়ে বলুন, আমি ডাকলে আপনারা সাড়া দেবেন, ডাকলে আপনারা সাড়া দেবেন, ডাকলে আপনারা সাড়া দেবেন করে বলছেন তো? কিন্তু মনে রাখবেন, আমার ডায়ে আমার বায়ে তারা থাকবে না, তাদেরকে কিন্তু আমি রাখবো না। যারা ৭৭ বছর ধরে আমাদের ছেড়ে খেয়েছে তাদেরকে রাখবো না, আর আমার বাঁয়েতেও তাদেরকে রাখবো না। যারা এই ৭৭ বছর খেয়েছে তাদের সঙ্গে যারা দালালি করেছে তাদেরকেও রাখবো না। আমার ভাষা কি কষ্ট নিল? কথা নেই, শেষ করছি, একটু সালাম দিয়ে নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সময় দিয়ে খেয়াল করে আমি সংক্ষেপ করছি। অনেক ভালো ভালো উলামা আছে না না, যারা ৭৭ বছর ধরে দালালি করে না, আছে না না, এই কথা বলে আছে না না, তাদেরকে সামনে লড়লাম আমি, অসুবিধা আছে? জয় কার হাতে? বিজয় কে দেয়? চেষ্টা তো আমাদের, কামিয়াবি কে দেয়? একটা শেষ কথা বলবো, সকলে তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন, তাড়াতাড়ি বসেন, সকলে বসেন তাড়াতাড়ি। ভাইরা বসেন, বসেন, তাড়াতাড়ি বসেন। ভাই এদিকে দেখা, এদিকে দেখা, এদিকে দেখা। এই মাহফিলটা হলো, আসলাম, কিছু বললাম, আপনারা কষ্ট পেলেন। এখন এই ৭৭ বছর ধরে সময় পেয়েছে না খাইবে, তো বলছি না মিথ্যা বলছি? তারাও আমাদের যেমন দুশ্মন, আজকে কেন্দ্রের যে সরকার লিখে দিতে চাইছে বড় দুশ্মন। এই কি দুশ্মন? বড় দুশ্মন, কিন্তু উভয় আমাদের ক্ষতি করেছে। বলুন, এই মাহফিলটা হোক, এটা আপনারা চান তো নাকি? বলুন হোক। কমিটি তো চাইছে আমি আসবো, কমিটি চাইছে আমি আসি, কিন্তু আপনারা যারা যারা এসেছেন আমি সবাইকে জিজ্ঞেস করছি, আল্লাহকে সাক্ষী রেখে বলেন, আমি এসলে আপনাদের অসুবিধা আছে?